সংগ্রহ করবেন। এখানে আমাদের মনোনয়ন সংগ্রহ টিম আছে, সোহেল ভাই আছেন, আশিকুর আলম ভাই আছেন, এবং আমাদের সুজন ভাইয়ের পক্ষে পেমেন্ট করবেন আমাদের সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম। আমি একটু সংক্ষেপে 1 মিনিট একটু বলতে চাই। অনেকেই প্রশ্ন করেছেন যে রিক্সাওয়ালা যারা রিক্সা চালক তারা কি সংসদে যাওয়ার যোগ্য। আমি একটু পাল্টা প্রশ্ন করি, আমাদের যে সংসদ সেখানে কি একজন রিক্সা চালকের সংগ্রাম, আশা আকাঙ্ক্ষা সেখানে কি প্রতিফলিত হয়? সংসদ কি জানে একজন রিক্সা চালকের সংগ্রাম কেমন, আশা আকাঙ্ক্ষা কেমন? যদি জানতো তাহলে বাংলাদেশের হয়তো এই ধরনের হতো না। নীতি নির্ধারণী শেখা যায়, টেকনিক্যাল নলেজ শেখা যায়, কিন্তু যেটা শেখা যায় না সেটা হচ্ছে সততা, কম্প্যাশন বা দরদ এবং ন্যায়বোধ। সেটা যদি থাকতো সংসদে তাহলে এই প্রশ্নগুলো আর সামনে আসতো না। আমরা এতদিন ধরে সংসদে এই মূল্যবোধগুলোর অভাব দেখেছি। যেদিন আমাদের জাতীয় নাগরিক পার্টির লঞ্চ হয় 28 ফেব্রুয়ারি মানিকনী অ্যাভিনিউতে, ওই দিন আমি একটা কথা বলেছিলাম যে আমরা রাজনীতিতে আসিনি ক্ষমতায় যাওয়ার জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়ার জন্য। রাজনীতি এতদিন যেমন কিছু পরিবার, কিছু গোষ্ঠীর হাতে আবদ্ধ ছিল, মানুষ মনে করতো না রাজনীতি তাদের হাতের নাগালের অনেক বাইরের একটা জিনিস। সেই চিত্রটা আমরা ভাঙবো, সেই বাস্তবতা আমরা ভাঙবো। প্রত্যেকটা নাগরিকের কান্না যখন সংসদ পর্যন্ত পৌঁছাবে, আমাদের যারা রাস্তা পরিষ্কার করে, আমাদের যারা রিক্সা চালায়, আমাদের যারা কৃষক আছে, যারা খাদ্য উৎপাদন করে, তারা যখন শুধুমাত্র নিজেদেরকে ভোটার নয়, নীতি নির্ধারক এবং জনপ্রতিনিধি এবং নেতা হিসেবে চিন্তা করতে পারবেন, তখনই আমাদের রাজনীতি সবার হবে, তখনই গণতন্ত্র অটুট থাকবে।